দীর্ঘ ২০ বছরের কোমা জীবনের অবসান ঘটিয়ে বিদায় নিয়েছেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ। লন্ডনে ২০০৫ সালে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান এই রাজপুত্র। মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় সম্পূর্ণ কোমায় চলে যান তিনি। এরপর কেটে যায় দীর্ঘ ২০ বছর। ২ দশকের ঘুম শেষে ১৯ জুলাই ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। এই দীর্ঘ সময়ে রাজপুত্র আল ওয়ালিদ পরিচিতি পান দ্য স্লিপিং প্রিন্স নামে। সড়ক দুর্ঘটনাটি যখন ঘটে অর্থাৎ ২০০৫ সালে তিনি লন্ডনে সামরিক কলেজের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার রিপোর্ট অনুযায়ী গাড়িতে থাকা তার অন্য বন্ধুরা অক্ষত থাকলেও গুরুতর আহত হন আল ওয়ালিদ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। উন্নত চিকিৎসার সুবিধার্থে লন্ডন থেকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয় তাকে। কোমায় থাকার সময় তার আঙুল বা মৃদু মাথা নাড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ত, যা তার পরিবার ও অনুসারীদের মাঝে ক্ষণিক আশার জন্ম দিত। তবে চিকিৎসকদের মতে এসব মৃদু নড়াচড়া কখনোই তার জেগে ওঠার লক্ষণ ছিল না। এই ২০ বছরে প্রিন্সের চিকিৎসায় যুক্ত ছিলেন আমেরিকা ও স্পেনের খ্যাতনামা বিশেষজ্ঞরা। সর্বোচ্চ লাইফ সাপোর্টেও কখনোই সম্পূর্ণ চেতনা ফিরে পাননি আল ওয়ালিদ। এ সময়ে একাধিকবার লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু আল ওয়ালিদের পিতা প্রিন্স খালেদ প্রত্যেকবারই তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলতেন, মৃত্যুর সময় নির্ধারণ একমাত্র আল্লাহর হাতে। তিনি বিশ্বাস করতেন একদিন তার ছেলে ঘুম থেকে জেগে উঠবে। তিনি বলেন, আল্লাহ যদি চাইতেন ওই দুর্ঘটনাতেই তার মৃত্যু হতো, আর তাহলে সে এখন কবরে থাকতো। আল ওয়ালিদের মাতাও ছেলের লাইফ সাপোর্ট খুলে ফেলার পক্ষে ছিলেন না। ফলে পিতামাতার সিদ্ধান্তেই ২ দশক ধরে কোমায় শুয়েছিলেন এই প্রিন্স। এই দীর্ঘ সময়ে তাকে ফিডিং টিউবের মাধ্যমে খাওয়ানো হতো। আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সৌদি রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তবে পরিবার ও প্রভাব ছাপিয়ে বিশ্বজুড়ে তিনি ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? তিনি নিজেই তার এই খ্যাতি সম্পর্কে অবগত ছিলেন না। এর মধ্যে চলতি বছরের ১৮ এপ্রিল তার ৩৬তম জন্মদিনও পালিত হয়। ১৯৯০ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণকারী রাজপুত্র আল ওয়ালিদ ছিলেন প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং ধনকুবের ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভ্রাতুষ্পুত্র। প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সরাসরি বর্তমান রাজা সালমানের ছেলে নন। তার দাদা প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ ছিলেন আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজের অনেক পুত্রের একজন। অর্থাৎ প্রিন্স আল ওয়ালিদ হচ্ছেন রাজা আব্দুল আজিজের প্রপৌত্র। আব্দুল আজিজেরই আরেক পুত্র বর্তমান শাসক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। অর্থাৎ বর্তমান বাদশাহ সালমান সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্রের চাচাতো দাদা।